তো আমরা লেবেরিয়া ওয়েব সিরিজের সিজন 2 এক্সপ্লেন করব, যেখানে প্রতিটি মুহূর্তে আরো রহস্য আর অ্যাডভেঞ্চার রয়েছে। যারা সিজন 1 দেখোনি এখনই দেখে নাও, লিংক পিন কমেন্টে আর ডিসক্রিপশনে দেওয়া রইল, যাতে এই সিজন 2 সম্পূর্ণ এক্সপ্লেন মজা করতে পারো। এই সবকিছু ডিটেইলে এক্সপ্লেন করে দিয়েছি, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর হ্যাঁ, অনেকেই সাবস্ক্রাইব করছো না, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। হ্যালো, তোমরা দেখছো এবি এক্সপ্লেন্ড। শুরুতে দেখা যায় কার্লি নামের এই মেয়েটাকে, যে তার পরিবারের সাথে হলিউড ল্যান্ডে ঘুরতে দিচ্ছিল। মেয়েটা তার কুকুর নিয়ে খেলছিল, তবে হঠাৎ সেখানে ভূমিকম্পের মতো শুরু হয়, যার কারণে লোকেরা যে যার মতো পালিয়ে যাচ্ছিল। একটু পর দেখা যায় হলিউড ল্যান্ডে বড় একটা ব্ল্যাক হোল বেরিয়েছে। দৃশ্য পাল্টায়, গ্যাভিনদের দেখা যায়, তবে তারা ইভদের খোঁজ করতে বেরিয়ে পড়ে। হঠাৎই গ্যাভিন একটা পায়ের ছাপ দেখে, যেটা সাধারণ ছিল না। কিন্তু গ্যাভিন ব্যাপারটা কাউকে বলে না, তাই গ্যাভিন লিজি আর ইলিকে নিয়ে কোনো মতে জঙ্গলে বেরিয়ে যায়। তবে তারা ভুলবশত ভয়ঙ্কর পশুদের জায়গায় ঢুকে পড়ে, যেখানে কিনা বড় বড় রাইনো ছিল। গ্যাভিন তাদের বলে, আমাদের শব্দ করা যাবে না, না হলে রাইনো আমাদের আক্রমণ করবে। তারা সেখান থেকে পালাতে গিয়ে লিজি হোঁচট খেয়ে পড়ে যায়, আর সেই শব্দ শুনতে রাইনো তাদের দিকে এগিয়ে আসে। ঠিক তখনই আরো একটা রাইনো আক্রমণ করতে আসে, যার কারণে গ্যাভিন তাদের নিয়ে একপাশে শুয়ে পড়ে এবং রাইনোগুলো নিজেদের মধ্যে যুদ্ধ করে। আর সেই ফাঁকে গ্যাভিন তাদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ইভদের দেখা যায় সে এখন একা হয়ে পড়েছে, তাই ইভকে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তবে তারা জানতে পেরে গেছে সাইলেস তাদের সাহায্য করতে পারবে, একমাত্র সেই জশ আর রাইলিকে ফিরিয়ে আনতে পারবে, যে জন্য তারা সাইলেসকে বন্দি করে রাখে। স্যাম সাইলেসের কাছ থেকে রাইলি আর জশকে বাঁচানোর জন্য জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সাইলেস কিছু বলে না, যার কারণে স্যাম প্রচন্ড রেগে যায়। তাই স্যামকে বোঝানোর চেষ্টা করে, রাগের মাথায় যদি উল্টোপাল্টা কাজ করে তাহলে তার ফল সবাইকে ভোগ করতে হবে। এর কারণ আজকেই পাড়া সাইলেসকে নিতে আসবে, আর যদি সাইলেসকে মেরে ফেলা হয় তাহলে পাড়া তাদের ছাড়বে না। সবাই এতে একমত হয়। আসলে পাড়া আজকেই তাদের জন্য খাবার নিয়ে আসবে, আর তাদের সাথে এমনটা করা ঠিক হবে না। কিন্তু স্যাম সাইলেসকে ছাড়তে চায় না, তাই স্যাম সাইলেসকে জঙ্গলে বন্দুক নিয়ে তাক করে। সাইলেস বলে, আমাকে মেরে ফেললেও আমি তোমাদের সাহায্য করতে পারবো না, একমাত্র রেবেকা ওদের ফিরিয়ে আনতে পারবে। জঙ্গলের মাঝে একটা কাচের বিল্ডিং আছে, আর সেখান থেকে রেবেকাকে পাওয়া যাবে, যে জন্য ইভ লিভাই দুজনে সেই বিল্ডিং এর খোঁজ করতে বেরিয়ে পড়ে। এরই মধ্যে পাড়া তার লোকেদের নিয়ে ক্যাম্পে চলে আসে। পাড়া টাইকে বলে সে সাইলেসকে নিয়ে যাবে, তাই জানায় স্যাম সাইলেসকে ছাড়বে না। সাইলেস তাদের রেবেকার খোঁজ দিয়েছে, যতক্ষণ না তারা রেবেকার খোঁজ পায় স্যাম তাকে ছাড়বে না। তবে পাড়া টাইকে সময় দিয়ে যায়, আর না হলে তার পরিণতি খারাপ হবে। এদিকে জশ রাইলি 1988 সালে চলে আসে। রাস্তায় তারা আইসিয়াকে দেখতে পায়। দুজন নান আইসিয়াকে অ্যাডাপ্ট করে। জশ রাইলিকে বলে আইসিয়াকে অ্যাডাপ্ট করা হবে, আর তারপর তার বাবা বড় হয়ে বিয়ে করবে, যার কারণে লেজি আর তার জন্ম হবে। কিন্তু রাইলি বলে তারা এখানে খারাপভাবে ফেসে গেছে। এরপর জশ পাশে একটা বাড়ি দেখতে পায়, তাই তারা সেখানে যায়। বাড়িতে কেউ ছিল না, তাই তারা ভেতরে ঢুকে যে যার মতো খাবার খেতে শুরু করে। আর তারপর জশ রাইলি সেই বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে নেয়। কিন্তু সেখানে তারা নিউজ পেপারে দেখে হলিউড ল্যান্ডে ব্ল্যাক হোল তৈরি হবে। জশ বলে যদি তারা সেখানে যেতে পারে তাহলে আবার তারা 10,000 ডিসিতে ফিরতে পারবে, যে জন্য জশ রাইলিকে নিয়ে বেরিয়ে যায়। তো যাই হোক, এদিকে স্কটকে দেখা যায় সে রেবেকার সাথেই ছিল। স্কট রেবেকাকে বলে, তুমি সেই বিল্ডিং এ গিয়ে কি করবে, আর সেই বিল্ডিং এই বা কি আছে? রেবেকা জানায় যদি সে ওই বিল্ডিং এ যায় তাহলে তাকে মেরে ফেলা হবে, কিন্তু রেবেকাকে সেই বিল্ডিং এ যেতেই হবে, না হলে সবাই মারা পড়বে। তাই স্কটকে সাহায্য করতে হবে। স্কট এতে রাজি হয়ে যায়। এরপর রেবেকা স্কটকে নিয়ে বিল্ডিং এর দিকে যায়। রেবেকা তাকে অনেক জায়গায় নিয়ে আসে, যেখানে একটা গুপ্ত রাস্তা রয়েছে। তারপর তারা ভেতরে যায়। ওদিকে ইভ আর লিভাই লুকাসকে জঙ্গলে খুঁজে পায়, কিন্তু ম্যারিবেথ মারা গেছে। হঠাৎই তারা ভেরোনিকার চিৎকার শুনতে পায়। চিৎকার শুনে ইভ লিভাই সেদিকে আসে। দেখা যায় একদল সৈনিক ভেরোনিকাকে বন্দি করে নিয়ে যাচ্ছে। লুকাস তাকে বাঁচাতে যায়। কোনো মতে লিভাই, ইভ এবং লুকাস ভেরোনিকাকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেই লোকেরা ইভকে বন্দি করে নিয়ে যায়, যে জন্য লিভাই ইভকে বাঁচাতে সে স্বইচ্ছায় সেই লোকেদের কাছে বন্দি হয়ে যায়। বোঝো ব্যাপার, আসলে ইভ আর লিভাইয়ের গোপন সম্পর্ক ছিল। তো যাই হোক, এরপর লুকাস ভেরোনিকাকে ক্যাম্পে নিয়ে আসে। লুকাস তাদের জানায় জঙ্গলে একদল সৈনিক ইভ আর লিভাইকে ধরে নিয়ে গেছে। এদিকে গ্যাভিন তাদের ক্যাম্পে চলে আসে। স্যাম তাদের কাউকে চিনতে পারে না, তাই গ্যাভিন পরিচয় দেয়। তারপর সবাই তাদের সাথে সাক্ষাৎ করে। ইলিও টাইকে জানায় সেই লিলি, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। গ্যাভিন সেখানে জানতে পারে ইভদের একদল সৈনিক ধরে নিয়ে গেছে।
গ্যাবিন বলে সে তাদের জানে, ওদের নাম এক্সাইলস। ছোটবেলায় তার ঠাকুরদা বলেছিল, কিন্তু এক্সাইলসদের ধরার উপায় একমাত্র সাইলেস বলতে পারবে। স্যাম গ্যাবিনকে বলে সাইলেস এখানেই আছে, তাকে ক্যাম্পে বন্দি করা হয়েছে। স্যাম আরো বলে সাইলেস লিভিকার খোঁজ দিয়েছে, আর তাদের ইভ আর লিভাই খোঁজ করতে বেরিয়েছিল, যে জন্য গ্যাবিন সাইলেসের সাথে সাক্ষাৎ করে। সাইলেস গ্যাবিনকে জানায় এক্সাইলসের লোকেরা অনেক ভয়ঙ্কর, আর ওরা কোথায় আছে আমি জানি, কিন্তু গ্যাবিন সেখানে একা যেতে পারবে না। তাই গ্যাবিন সাইলেসকে নিয়ে বেরিয়ে যায়। রাস্তায় সাইলেস গ্যাবিনকে বলে, গ্যাবিন তোমার মনে আছে এই জঙ্গলে তোমাকে শিকার শিখিয়েছিলাম? গ্যাবিন বলে, তোমাকে আমি বিশ্বাস করি না, তোমার জন্য আমার ওয়াইফ আর আমার ছেলে মেয়ে বিপদে পড়েছে। গ্যাবিন সাইলেসকে বলে, সত্যি কি ওদের বাঁচানোর কোনো রাস্তা আছে? সাইলেস কথা বলে না। সুতরাং গ্যাবিন বুঝতে পেরে যায় জশ আর রাইলিকে বাঁচানো অসম্ভব, কিন্তু এই মুহূর্তে ইভদের বাঁচানো যাবে। জঙ্গল দিয়ে তারা যাচ্ছিল, হঠাৎই গ্যাবিন শিকারীদের জালে আটকে যায়। গ্যাবিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তবে সে পারে না। সেই মুহূর্তে সাইলেস সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এই জঙ্গলটা সাধারণ ছিল না, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। ঠিক সেই সময় একটা জঙ্গলি ভাল্লুক গ্যাবিনের দিকে এগিয়ে আসে। ভাল্লুকটা গ্যাবিনকে আক্রমণ করতে যাবে, ঠিক এমন সময় সাইলেস পেছন থেকে ভাল্লুকটাকে মেরে ফেলে আর গ্যাবিনকে কোনো মতে বাঁচিয়ে নেয়। এরপর গ্যাবিন সাইলেসের কাছ থেকে জানতে পারে যে তার বাবা মা বেঁচে আছে, কিন্তু কোথায় আছে সেটা সাইলেস বলে না। সাইলেস জানায় তাকে তার মা তার কাছে রেখে দিয়েছিল, আর সেই দিন থেকে সাইলেস গ্যাবিনকে বড় করছে। তো যাই হোক, ওদিকে জশ রাইলি ফ্র্যাঙ্কলির সাথে সাক্ষাৎ করে। ফ্র্যাঙ্কলি জানায় 4 দিন পর এখানে বড় একটা ব্ল্যাক হোল তৈরি হবে, যার কারণে বহু মানুষ মারা যাবে। তাই ফ্র্যাঙ্কলি তাদের যা কিছু জানা আছে সব তাকে বলতে বলে। রাইলি এইসব বিশ্বাস করে না। ফ্র্যাঙ্কলি বলে সে বহুদিন ধরে ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করছে, সে এর আগে অনেককে বলেছিল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। ফ্র্যাঙ্কলি জানায় একমাত্র তোমরাই আমাকে সাহায্য করতে পারবে। তাই রাইলি বলে সে তাকে সাহায্য করবে। ওদিকে সাইলেস গ্যাবিনকে অজ্ঞান করে পালিয়ে যায়। এরপর দিন কেটে রাত হয়। ক্যাম্পে সবাই চিন্তায় পড়ে যায়, স্কটকে কোথাও পাওয়া যাচ্ছে না। লুকাস বলে হঠাৎ সে গায়েব হয়ে গেছে, কিন্তু কোথায় গেল? এরপর বিরুনিকা টাইকে জানায় যে ইলির এখানে আসাটা ঠিক হয়নি। ব্যাপারটা টাই বুঝতে পারে না। বিরুনিকা বলে লিলির সাথে সে এমন কিছু করেছে যেটার কোনো মাপ হয় না। ঠিক তখনই স্কট ক্যাম্পে চলে আসে, কিন্তু এক্সাইলসের লোকেরা কেভিনকে বন্দি করে নিয়ে যায় এবং তাকে আন্ডারগ্রাউন্ড বাংকারে বন্দি করে রাখে। পরদিন তামিদ, যে সেখানকার লিডার, সে সবাইকে জানায় যে তাদের সবাইকে এই পাথর খোঁজ করতে হবে, আর যে খোঁজ করতে না পারবে তাকে খাবার দাবার কিছুই দেওয়া হবে না, যার কারণে সবাই কাজে লেগে পড়ে। হঠাৎই গ্যাভিন ইভকে দেখতে পায়, যেটা দেখে ইভ অবাক হয়ে যায়। গ্যাভিন বলে সে তাকে বাঁচাতে এসেছে। তখনই লিভাই গ্যাভিনকে দেখে। গ্যাভিন জানায় বাইরে বেরোনোর রাস্তা সে জানে, তাই গ্যাভিন ম্যাপটা দেখায় যেটা সাইলেস দিয়েছিল। ইভ বলে সাইলেস সবাইকে মারতে চেয়েছিল, সুতরাং সাইলেসের বুদ্ধি আমরা শুনতে পারবো না, যে জন্য লিভাই একটা বুদ্ধি বের করে। প্রতিদিন গার্ডেরা দিনে একবার শিফট বদলায়, আর তখনই মেন গেট খোলা হয়, আর সেই সময় আমাদের গার্ডেদের মেরে পালিয়ে যেতে হবে। তবে তাদের বুদ্ধিমতো আন্ডারগ্রাউন্ডে ভার্কির হার্ট অ্যাটাকের নাটক করে, যার কারণে সেখানে গার্ডেরা ছুটে আসে, আর সেই সময় লিভাই গ্যাভিন তাদের মেরে বাইরে বের হওয়ার চেষ্টা করে। ভাগ্যবশত সবাই তারা বাইরে বের হয়ে যায়, কিন্তু সেখান থেকে সবাই পালাতে গেলে তাদের এক্সাইলসের লোকেরা ধরে ফেলে। গ্যাভিন তাদের বলে যে সব বুদ্ধি তার ছিল, তাই সে বাকিদের কোনো মতে বাঁচিয়ে নেয়। তবে গ্যাভিনকে শাস্তি দেওয়া হয়। ওদিকে স্কট তাদের জানায় রেবিকা আর তাকে কয়েকজন হামলা করেছিল, কিন্তু তারা কোনো মতে পালিয়ে গেছে, যার কারণে স্কট রেবিকাকে হারিয়ে ফেলে। স্যাম স্কটকে বলে একমাত্র রেবিকা রাইলি আর জশকে বাঁচাতে পারত, তাই যদি কোনো রেবিকার খোঁজ পাও তাহলে আমাকে জানিও। এরপর ক্যাম্পে পাড়া তার লোকেদের নিয়ে সাইলেসকে নিতে আসে, কিন্তু তারা সাইলেসকে দিতে পারে না, তাই পাড়া তাদের সব খাবার নিয়ে যায়, যার কারণে ক্যাম্পে থাকা বাকি লোকেরা সবাই রেগে যায়। এখন তারা কি খেয়ে বাঁচবে? এদিকে তারা শিকারও করতে পারে না। লুকাস বুদ্ধি করে যে আদিবাসী গ্রাম থেকে খাবার চুরি করবে। বোঝো ব্যাপার। স্যাম লুকাসকে বলে এটা কিন্তু আমাদের ভুল সিদ্ধান্ত হবে, যদি আমরা তাদের কাছ থেকে খাবার চুরি করি তাহলে এর ফল ভোগ করতে হবে। লুকাস তাদের কথা শোনে না, সে একটা টিম বানায়, আর রাত হলেই লুকাস, ভিরোনিকা আর স্কট খাবার চুরি করতে যায়। কিন্তু সেখানে গিয়ে লুকাস সেই লোকটাকে দেখতে পায় যে তার মাকে মেরেছিল, তাই লুকাস মনে করে সেও তাকে মারবে। ভিরোনিকা লুকাসকে বোঝায় এতে কোনো লাভ হবে না, যেজন্য মনের ব্যথা কম হবে না। স্কট এদিকে সাইলেসের ঘর থেকে সে একটা বই আর চাবি চুরি করে, কিন্তু কেন সেটা একটু পরেই বুঝতে পারবো। তো যাই হোক, তারপর তারা সব খাবার নিয়ে ক্যাম্পে ফিরে আসে, যদিও টাই আর স্যাম এতে একমত হয় না। ওদিকে আবার গ্যাভিন, লিভাই, ইভ গার্ডদের মেরে পালিয়ে যায়। এরপর স্কট জঙ্গলে রেবিকার সাথে সাক্ষাৎ করে, আর সেই বই এবং চাবিটা তাকে দিয়ে দেয়।
জানা যায় এই চাবিটা সেই বিল্ডিং এ ঢোকার চাবি। তাই রেবিকা স্কটকে ক্যাম্পে ফিরে যেতে বলে আর গ্যাভিনের অপেক্ষায় থাকতে বলে। স্কট ক্যাম্পে এসে গ্যাভিনকে খুঁজে পায়। সে গ্যাভিনকে জানায় জঙ্গলে রেবিকা তার জন্য অপেক্ষা করছে। তাই স্কট আর গ্যাভিন জঙ্গলে যায়। এরপর রেবিকা তাদের সাথে দেখা করে। রেবিকা জানায় সেই বিল্ডিং এ আরো একটা পোর্টাল আছে যেখান থেকে জশ আর রাইলিকে বাঁচাতে পারবে। তবে সেখানে যেতে এক্সাইলসদের সেই কালো পাথরের সাহায্য লাগবে। আসলে সেই কালো পাথর বিল্ডিং এর বিদ্যুৎ উৎপাদন করতে সাহায্য করে। তাই সে পাথর নিয়ে বিল্ডিং এ ঢুকতে পারবে। কিন্তু গ্যাভিন মানা করে দেয়। সে বলে একটু আগেই সে তাদের হাত থেকে বেঁচে ফিরেছে। রেবিকা জানায় সে বিল্ডিং এ তোমার বাবা আছে, যেটা শুনে গ্যাভিন অবাক হয়ে যায়। জানা যায় গ্যাভিনের বাবা এক সায়েন্টিস্ট। সুতরাং গ্যাভিনের বাবা মা মারা যায়নি, অর্থাৎ রেবিকা, সাইলেস আর গ্যাভিনের বাবা মা সেই বিল্ডিং বানিয়েছিল যেখান থেকে ফিউচার আর পাস্টে যাওয়া যায়। কিন্তু একটা সমস্যা হয়ে যায়। সেই সময় পাড়া সেখানে চলে আসে আর পাড়া গ্যাভিনকে বলে তাদের কয়েকজন লোক ক্যাম্পে আক্রমণ করতে গেছে, যেটা শুনে গ্যাভিন রেগে যায়। তাই তারা সবাই ক্যাম্পে ফিরে আসে। এদিকে ক্যাম্পের সব লোকেরা আগে থেকে এসব জানতে পেরে গিয়েছিল। আসলে লুকাস আর বিরুনিকা জঙ্গলে সেই লোকেদের দেখেছিল, যে জন্য লুকাস ক্যাম্পের সব লোকেদের সতর্ক করে দেয়। তবে তারা বুদ্ধি করে একটা প্ল্যান করে। যখনই জোসেফ তার লোকেদের নিয়ে ক্যাম্পে আক্রমণ করতে আসে তখন তারা বোকা হয়ে যায়। আসলে সেই মানুষগুলো পুতুল ছিল, কিন্তু তাদের ক্যাম্পের সব বাকি লোকেরা সবাইকে ঘিরে ধরে। ঠিক তখনই পাড়া আর বাকিরা চলে আসে। তবে বিপদ তাদের পিছন ছাড়ে না। দেখা যায় অনেকগুলো জঙ্গলি পশু তাদের উপর আক্রমণ করতে আসে, যেটা দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। এখন তারা কি করবে? তাই সবাই যে যার মতো জানপান বাঁচিয়ে পালিয়ে যায়। দুর্ভাগ্যবশত রেবিকাকে জঙ্গলি পশু আক্রমণ করে। তাই গ্যাভিন রেবিকাকে কোনো মতে গাড়িতে নিয়ে যায়। এদিকে হিংস্র পশুরা তাদের সবাইকে ঘিরে ধরে আর কয়েকটা পশু বাসের ছাদ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, যেখানে কিনা স্যাম, লুকাস, লিজি ছিল। তাই গ্যাভিন তাদের বাঁচাতে বাইরে বের হয়। ইভ আর লিভাইও বাইরে বেরিয়ে আসে। গ্যাভিন বলে সেই কালো পাথর দিয়ে বিস্ফোরণ ঘটাবে, যার কারণে হিংস্র প্রাণীরা সেখান থেকে পালিয়ে যাবে। গ্যাভিন কোনো মতে বাসে ঢুকে পড়ে আর বাকিদের সাহায্য করে। আর ওদিকে ইভ পাথর দিয়ে বড় একটা বিস্ফোরণ ঘটায়, যার ফলে বিপদ কেটে যায়। কিন্তু রেবিকাকে ট্রিটমেন্ট না করায় সে প্রচন্ড ঘায়েল হয়ে যায়। তাই সে গ্যাভিনকে বলে তোমার মা 1988 থেকে ফিরে আসছে, যার নাম ক্যারোলিন। সে তোমাদের সবাইকে বাঁচিয়ে নেবে। এই কথা বলতে রেবিকা মারা যায়। অন্যদিকে জশ ফ্র্যাঙ্কলির কাছ থেকে ডক্টর ক্যারোলিনের খোঁজ পায়, যে তাদের সাহায্য করতে পারবে। তাই সেই মহিলাকে বিশ্বাস করানোর জন্য মোবাইলে ছবি নিয়ে যায়, যেগুলো 10,000 ডিসিতে ছবি তোলা ছিল। রাইলি সেই মহিলার সাথে সাক্ষাৎ করে। সে জানায় শহরে বড় একটা ব্ল্যাক হোল তৈরি হচ্ছে, যার কারণে বহু মানুষ মারা যেতে পারে। রাইলি তাদের 10,000 ডিসির ছবি দেখায়। এরপর ক্যারোলিন জশ রাইলিকে ডাকে। তখনই ক্যারোলিন বলে তোমরা তো ফিউচার থেকে, তাই না? তোমরা এখানে কি করে এলে? জশ জানায় যে তারা ভুলবশত 1988-তে এসে গেছে। আসলে আইসিআর এখানে আসার কথা ছিল, কিন্তু তারা আইসিআর সাথে ভুলবশত এখানে এসে পড়ে। জানা যায় এই মহিলা, যার নাম ক্যারোলিন, সে আইসিআর মা, মানে গ্যাভিনের মা, অর্থাৎ জশের গ্র্যান্ড মাদার, মানে ঠাকুমা। অন্যদিকে গ্যাভিন বাকিদের নিয়ে এক্সেলদের পাথর চুরি করতে আসে, যেখানে অনেক সৈনিকরা ছিল। তাই তারা বুদ্ধি করে দুটো টিম করে। একদিকে গ্যাভিন, ইভ, লিজি, স্যাম, আর অপরদিকে লিভাই, লুকাস আর স্কট। তবে গ্যাভিন আর বাকিরা এক্সেলদের জালে ফেসে যায়, কিন্তু তারা জানতো না তাদের সাথে কি হতে চলেছে। দেখা যায় সেখানে বিষাক্ত পোকা তাদের আক্রমণ করতে আসে। গ্যাভিন কোনো মতে সেখানে একটা জায়গা খুঁজে পায়, যেখান দিয়ে তারা গুহার ভেতরে ঢুকতে পারবে। যে জন্য সবাই গুহার ভেতরে ঢুকে পড়ে এবং তারা গার্ডদের মেরে ওদের ড্রেসপত্র সব পরে নেয়। আর তারা পাথরের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে লুকাস, লিভাই, স্কট বুদ্ধি করে যে ওদের সবাইকে 3 জনে আটকাতে পারবে না, তাই একজন ক্যাম্পে যাবে আর বাকিদের ডেকে নিয়ে আসবে। লিভাই সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু লুকাস আর স্কট সেই লোকেদের বাঁচাতে যায়। লুকাস তাদের সামনে গিয়ে দেখা দেয়, যার কারণে সৈনিকরা লুকাসকে ধরতে গেলে স্কট সেই ফাঁকে নৌকার পালে আগুন লাগিয়ে দেয়, যাতে তারা পালিয়ে না যেতে পারে। আর ঠিক সেই সময় পাড়া এসে সব সৈনিকদের মেরে ফেলে আর বন্দি লোকেদের বাঁচিয়ে নেওয়া হয়। গ্যাভিন ওদিকে পাথর নিয়ে বিল্ডিং এর সামনে চলে আসে, কিন্তু তাদের গাড়িটা ধরে ফেলে। আসলে বিল্ডিং এর ভিতর থেকে জানতে পেরে যায় সাইলেস সেখানে আছে, কিন্তু কেন সেটা একটু পরেই বলছি। সাইলেস তাদের বাঁচানোর চেষ্টা করে। সেই সময় লিভাই, স্কট আর লুকাস তাদের সাহায্য করতে যায়। তবে লুকাস সেখানে ইলেকট্রিক শক খায়, যার কারণে তারা ইভ আর বাকিদের নিয়ে কোনো মতে পালিয়ে যায়। কিন্তু গার্ডেরা গ্যাভিনকে ধরে নিয়ে যায়। দেখা যায় গ্যাভিনকে সেখানে বন্দি করে রেখেছে। এরপর সেখানে একটা লোক আসে আর সে গ্যাভিনকে বলে তোমার সাথে অনেকদিন পর দেখা হলো, ভালো আছো গ্যাভিন? জানা যায় লোকটার নাম জেমস, গ্যাভিনের বাবা।
গ্যাভিন জেমসকে বলে তার ছেলে ভুল করে 1988 সালে চলে গেছে আর তাকে ফিরিয়ে আনতে তোমার সাহায্য লাগবে। জেমস বলে সে জশকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। ওদিকে ক্যালোরিন সে ভাইরাস তৈরি করছিল যাতে ব্ল্যাক হোলকে আটকাতে পারে, কিন্তু তখনই কয়েকজন মহিলাকে ধরে নিয়ে যায়। তবে যাওয়ার আগে জশকে তার গ্র্যান্ডমা সংকেত দিয়ে যায়। কোনো মতে জশ সেই সংকেতটা খুঁজে পায়, তবে তারা বুঝতে পারে না এটা দিয়ে কি হবে। রাইলি বলে যে তারা 1988 সালে আছে, তাই যদি সে তার বাবাকে সংকেত দিতে পারে তাহলে 10,000 ডিসিতে স্যাম বুঝতে পেরে যাবে যে বিল্ডিং এর পোর্টাল দিয়ে 1988 সালে আসা যাবে। রাইলি জশকে নিয়ে বাবার খোঁজে বেরিয়ে পড়ে। ভাগ্যবশত সে পাস্টে স্যামকে খুঁজে ফেলে। রাইলি স্যামকে সবটা খুলে বলে আর একটা চিঠি দেয়। এরপর স্যাম 10,000 ডিসিতে রাইলির মেসেজটা পেয়ে যায়। রাইলি বলেছিল যে তারা স্যান্টা মনিকাতে সবার জন্য অপেক্ষায় থাকবে, তাই স্যাম ব্যাকেদের নিয়ে সেই বিল্ডিং এ যায়। দুর্ভাগ্যবশত সেখানকার গার্ডেরা এখন তাদের সবাইকে দেখে নেয়। গ্যাভিনও সেখানে চলে আসে। স্যাম গ্যাভিনকে বলে বিল্ডিং এর এই পোর্টাল দিয়েই 1988-তে যাওয়া যাবে, যে জন্য গ্যাভিন জেমসের সাহায্যে সবাই 1988 সালে যায়। সেখানে গিয়ে স্যাম রাইলিকে খুঁজে পায় আর গ্যাভিন জশকে। কিন্তু সমস্যা হলো এখন তারা কি করে ব্ল্যাক হোল আটকাবে, না হলে গোটা শহরের লোকজন ব্ল্যাক হোলে মারা যাবে। লিভাই একটা রেডিও ডিভাইস পায় যেটা সাহায্যে গ্যাভিনের মাকে খোঁজ করা যাবে। হঠাৎ ডিভাইসটা সিগন্যাল দেয়। গ্যাভিন বুঝতে পারে তার মা আশেপাশে আছে। তবে তারা কোনো মতে জায়গাটা খুঁজে পায় যেখানে কিনা অনেক গার্ডেরা ছিল। স্যাম, গ্যাভিন, লিভাই মিসেস ক্যারোলিনকে বাঁচাতে যায়। কোনো মতে গার্ডদের মেরে সেখান থেকে পালিয়ে আসে। এরপর ক্যারোলিন গ্যাভিনকে বলে সুনামি আটকানোর জন্য তাকে বাড়ি যেতে হবে আর সে সেখান থেকে ভাইরাস নিয়ে আসতে পারবে। গ্যাভিন তার মাকে নিয়ে বাড়ি যায়। সেখানে গ্যাভিন তার মায়ের কাছ থেকে জানতে পারে যে তারা ভাইরাস নিয়ে হলিউড ল্যান্ডের ব্ল্যাক হোল দিয়ে 10,000 ডিসিতে যাবে এবং সেই পোর্টাল নষ্ট করে দেবে। কিন্তু সমস্যা হলো পোর্টাল নষ্ট করলে গ্যাভিন তার পরিবারকে নিয়ে বর্তমানে ফিরতে পারবে না, যেটা শুনে গ্যাভিন অবাক হয়ে যায়। গ্যাভিন ক্যারোলিনকে জানায় জেমসের সাথে সে সাক্ষাৎ করেছে। তখনই ক্যারোলিন বলে জেমসকে দেখে যতটা সাধারণ মনে হয় এর থেকে ভয়ানক, সুতরাং তোমাকে সাবধানে থাকতে হবে। এরপর তারা হলিউড ল্যান্ডে চলে আসে। তবে ক্যারোলিন একা ব্ল্যাক হোল আর সুনামিকে আটকাতে পারবে না, সেখানে গ্যাভিনকে যেতে হবে। তাই গ্যাভিন তার পরিবারের সাথে ব্ল্যাক হোল মিশনে যায়। সবাই আবার 10,000 ডিসিতে চলে আসে। হঠাৎ গ্যাভিন বিজনেস দেখতে পায় যেখানে ইভ মারা গিয়েছিল আর তার চারপাশে ফুল ছড়িয়েছিল। এদিকে আকাশে ব্ল্যাক হোল তৈরি হবে, তাই গ্যাভিন লিজি জেমসের কাছে গিয়ে সিকিউরিটি অ্যাক্সেস করবে এবং ক্যারোলিন জানায় জঙ্গলে একটা রিসার্চ সেন্টার আছে, সেখান থেকে সে বিল্ডিং এর অ্যাক্সেস নিয়ে নেবে আর তারপর ভাইরাস আপলোড করবে, যার ফলে সে বিল্ডিং ধ্বংস হয়ে যাবে। কিন্তু গ্যাভিন লিজিকে তার মায়ের মৃত্যুর কথা বলে দেয়। গ্যাভিন জেমসকে কোনো মতে মানিয়ে নেয়, কিন্তু সে বুঝতে পারে জেমসের অ্যাসিস্ট্যান্ট তাকে আটকাবে, যার নাম কিরা, যে জন্য গ্যাভিন সিকিউরিটি গার্ডকে মেরে মহিলাকে হাত করে নেয়। আর তারপর গ্যাভিন অ্যাক্সেস রুমে ঢুকে পড়ে। গ্যাভিন তার হ্যান্ডপ্রিন্ট দিয়ে তার মাকে অ্যাক্সেস দিয়ে দেয়। ওদিক থেকে ক্যালোরিন ভাইরাস আপলোড শুরু করে দেয়। ঠিক সেই সময় জেমস অ্যাক্সেস রুমে চলে আসে। জেমস গ্যাভিনকে আটকানোর চেষ্টা করে। তখনই লিজি গ্যাভিনকে বলে সে এখানে সেই লাল ফুল দেখেছে, যেমনটা গ্যাভিন ভিজেন্সের মাধ্যমে দেখেছিল। কিন্তু যদি এই বিল্ডিংটা ধ্বংস করা হয় তাহলে গ্যাভিন ইভকে বাঁচাতে পারবে না। জেমস বলে সে ইভকে পোর্টালের মাধ্যমে বাঁচাবে। এদিকে প্রায় 98% ভাইরাস আপলোড হয়ে যায়। তবে গ্যাভিন ইভকে বাঁচানোর জন্য ভাইরাস আপলোড বন্ধ করে দেয়। জেমস বলে ভাইরাস আপলোড করার ফলে টাইম টেবিল মেশিনে সমস্যা দেখা দিয়েছে, তাই মেশিন ঠিক করার জন্য ডক্টর মোডকে তোমাদের খুঁজতে হবে, যেটা একমাত্র গ্যাভিনের মা সাহায্য করতে পারবে। এরপর গ্যাভিন ইভকে সবটা জানায় তার মৃত্যু এখানেই হবে। ইভ এসব শুনে চমকে যায়। গ্যাভিন তার মাকে সবটা জানিয়ে দেয় যে তাকে সাহায্য করতে হবে, ডক্টর মোডকে খোঁজ করতে হবে। এরপর গ্যাভিন বাকিদের নিয়ে ডক্টর মোরকে খোঁজ করতে বেরিয়ে পড়ে, কিন্তু দেখা যায় ডক্টর মোর মারা গেছে। তবে তারা সেখানে একটা চাবি পায়। জশ বলে হতে পারে কোনো ল্যাব বা আলমারির চাবি, যে জন্য সবাই খোঁজ করতে শুরু করে। সেখানে ক্যালোরিন ডক্টর মোরের রিসার্চ করে তথ্য পেয়ে যায়, কিন্তু সেটা কাউকে বলতে মানা করে। আসলে জেমস সেটা পেয়ে গেলে অনেক বড় একটা বিপদ হয়ে যাবে, তাই তারা ক্যাম্পে ফিরে যায়। হঠাৎ এদিকে এক্সেলসি লোকেরা ক্যাম্পে হামলা করে আর সবাইকে গাড়িতে বন্দি করে রাখে। সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। এখন তারা কি করবে? জশ আর লিজি বুদ্ধি করে যে তারা ক্যাম্প থেকে গ্যাভিনকে সংকেত দিবে, যে জন্য লিজি আয়না নিয়ে নেয় আর ক্যাম্পের এক জায়গায় চলে আসে। এদিকে লিভাই ফিরে আসে, কিন্তু গ্যাভিন তাকে দেখে ফেলে। লিভাই জানায় সে এক মিশন কমপ্লিট করতে এসছে। হঠাৎ তারা জঙ্গলে কাউকে দেখতে পায়। দেখা যায় স্যাম, রাইলি আর বাকিরা ছিল। স্যাম তাদের বলে গোপন সূত্রে জানতে পেরেছে এক্সাইলসি লোকেরা ক্যাম্পে আক্রমণ করতে গেছে, তাই তারা সকলে ক্যাম্পের দিকে রওনা দেয়। হঠাৎ লিভাই ক্যাম্প থেকে সংকেত পায়। গ্যাভিন বুঝতে পেরে যায় লিজি সংকেত দিচ্ছে, তাই তারা জঙ্গলের মাঝে সবাইকে খুঁজতে ছড়িয়ে যায়। কোনো মতে তারা এক্সাইলসি লোকেদের বন্দি করে এবং ক্যাম্পে ফিরে আসে। সেখানে এসে দেখে তামিদ বাকিদের বন্দি করেছে, যে জন্য গ্যাভিন, লিভাই, স্যাম তাদের আক্রমণ করে।
কিন্তু তামিদ সেখান থেকে পালিয়ে যায়। তবে স্কট তামিদের পিছু নেয় আর তামিদকে চাকু ঢুকিয়ে দেয়। সেই সময় স্যাম গ্যাভিন চলে আসে। লুকাস গ্যাভিনকে বলে যে তামিদ এই বইটার খোঁজ করছিল। গ্যাভিন বইটা দেখে সব বুঝতে পেরে যায়, যেটা জেমস তাকে খোঁজ করতে বলেছিল। আসলে এই বইটা মিস্টার মোরের ছিল, সুতরাং সবাই তারা বাড়ি ফিরতে পারবে। কিন্তু একটা অবাক ব্যাপার, তামিদ তাদের জানায় যে কিরা তাকে এই বইটার খোঁজ করতে বলেছিল। রহস্যটা আরো ঘনীভূত হয়। গ্যাভিন বুঝতে পেরে যায় যে কিরা বইটার সাহায্যে অনেক কিছু বুদ্ধি করছে। এরপর লিভাই ইভকে বলে এখানে সে একটা মিশন কমপ্লিট করতে এসেছে, মানে সে জেমসকে মারতে এসেছে। তো যাই হোক, ওদিকে টাই জানায় সে পালাকে বিয়ে করছে। কিন্তু টাই ইভদের বলে সে গোপনে সে বিল্ডিং এ গিয়েছিল এবং সে কিরার কাছ থেকে জানতে পেরেছে জেমস প্রজেক্ট ব্লু মুন নিয়ে কাজ করছে, যেটা কিনা আইসের একটা ড্রয়িং ছিল। পরদিন টাইয়ের বিয়ে ছিল, সেখানে সবাই আসে আর জেমসকেও আমন্ত্রণ করা হয়। সবাই বিয়েতে খুব মজা করছিল। হঠাৎই সেখানে কিরা আসে, কিন্তু টাই কিরাকে ভেতরে প্রবেশ করতে দেয় না। লিভাই এদিকে জেমসকে মারতে উঠে পড়ে লাগে। সে একটা নেশার দ্রব্য জেমসকে খাওয়ানোর চেষ্টা করছিল, তবে ইভ সেটা দেখে ফেলে। তাই কোনো মতে ইভ জেমসকে বাঁচিয়ে নেয়। এরই মধ্যে গ্যাভিন সবটা বুঝতে পেরে যায়, যে জন্য গ্যাভিন লিভাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর গ্যাভিন তার মায়ের সাথে সাক্ষাৎ করতে আসে। দেখা যায় ক্যারোলিন মারা গেছে। গ্যাভিন মনে করে হয়তো জেমস তাকে মেরেছে। সেই সময় ইভ সেখানে আসে। ইভ জানায় জেমস এমনটা করেনি, আর এই কাজটা একমাত্র কিরার। ওদিকে কিরা সেই বইটা নিয়ে পালিয়ে যাচ্ছিল, তবে সে টাইকে বন্দি করে নিয়ে যায়। এরই মধ্যে লুকাস আর ভিরোনিকা সাইলেসকে উদ্ধার করে। জানা যায় কিরা সাইলেসকে মারতে চেয়েছিল, তবে তারা কোনো মতে সাইলেসকে বাঁচিয়ে নেয়। ভিরোনিকা সাইলেসের কাছ থেকে জানতে পারে যে অ্যারান সেই বইটা চুরি করেছিল। বইয়ের পিছনে কিছু সংকেত লেখা ছিল, যেটা ভিরোনিকা সলভ করে দেয়। আর বুঝতে পারা যায় সেটা কোনো সংকেত ছিল না, ছিল একটা নকশা। জেমস এদিকে গ্যাভিনকে বলে যে কিরা বিল্ডিং এর সব কন্ট্রোল নিয়ে নিয়েছে, তাই আমাদের সাবধানে সেই বিল্ডিং এ ঢুকতে হবে। জেমস এরপর গ্যাভিন আর ইভকে নিয়ে একটা সিক্রেট জায়গা দিয়ে বিল্ডিং এ প্রবেশ করে। তখনই সেখানে লিভাই চলে আসে আর সে গার্ডদের মেরে সেও ভেতরে এন্ট্রি করে। গ্যাভিন কোনো মতে টাইকে বাঁচায়, কিন্তু লিভাই বিল্ডিং এর ভেতরে টাইম বম সেট করে দেয়। হঠাৎই গ্যাভিন এসব দেখে নেয়, তাই সে লিভাইকে আটকানোর জন্য চেষ্টা করে, যদিও পারে না। জেমসের এদিকে আসল মুখোশ বেরিয়ে আসে। ইভ বুঝতে পারে জেমস তাদের মিথ্যে কথা বলছে, সে কিছু একটা লুকোচ্ছে। ইভ জেমসের কাছ থেকে জানতে চাইলে জেমস সত্যিটা বলে না, তাই ইভ বাধ্য হয়ে সবটা জানার চেষ্টা করে। কিন্তু ইভ বুঝতে পেরে যায় জেমস প্রজেক্ট ব্লু মুন নিয়ে কাজ করছে, মানে সে আইসিয়াকে ফিরে পেতে চায়, যেটা সাকসেসফুল হয়ে গেলে আইসিয়া গ্যাভিন থাকবে না। ইভ জেমসকে আটকানোর চেষ্টা করে, তবে জেমস ইভকে মেরে অজ্ঞান করে দেয়। ওদিকে লিভাকে আটকাতে লিজি চলে আসে। লিজি বলে যদি এই বিল্ডিংটা ব্লাস্ট হয়ে যায় তাহলে সে মারা যাবে, তাই লিভাই মানতে রাজি হয়ে যায়। কিন্তু টাইম বম কাজ করে না, সুতরাং এতক্ষণে অনেক দেরি হয়ে যায়। তাই তারা সকলে সেই বিল্ডিং থেকে পালিয়ে যায়। হঠাৎ বিল্ডিংটা ব্লাস্ট হয়ে সব ধ্বংস হয়ে যায়, যার কারণে সবাই দুঃখ পায়। আসলে তাদের বর্তমানে ফিরে যাওয়ার রাস্তা হারিয়ে গেছে, যে জন্য সবাই এখানে থাকার সিদ্ধান্ত নেয়। লিভাই আর টাই এরপর জঙ্গলে ঘুরতে যায়, তবে টাই অনেকটা রেগেছিল। টাই বলে লিভাই তোমার জন্য আমি আর ক্যান্সারের ওষুধ পাবো না, যে জন্য টাই লিভাইকে ছেড়ে ক্যাম্পে ফিরে যায়। কিন্তু কিরা লিভাইয়ের কাছে সাহায্য চায়। সে বলে ক্যাম্পের পাশে একটা সার্ভাইভাল কিট আছে আর সেটা আমাকে দিতে হবে, আর এর বদলে লিভাই টাইয়ের ক্যান্সারের ওষুধ চায়। দুজনে শর্তে রাজি হয়ে যায়। গ্যাভিন এদিকে সেই বইটা সাইলেসকে দেখায় যে এটা গবেষণা তথ্য। ডক্টর মোর টাইম টেবিল মেশিন আরো একটা বানিয়েছে, সুতরাং তারা বর্তমানে ফিরতে পারবে। গ্যাভিন খুশির খবরটা ক্যাম্পে ছড়িয়ে দেয় আর বলে ডক্টর মোরের টাইম টেবিল মেশিনের খোঁজ পেয়ে গেছে, তো যারা সাথে আসতে চাও আসতে পারো। দেখা যায় প্রায় অনেকেই মেশিনটার খোঁজে বেরিয়ে পড়ে। ওদিকে লিভাই সার্ভাইভাল কিট খোঁজ করতে আসলে সাইলেস ধরে ফেলে। লিভাই জানায় সে কিরাকে সার্ভাইভাল কিট দিবে আর তার বদলে কিরা টাইয়ের ক্যান্সারের ওষুধ দিবে। সাইলেস লিভাইকে জানায় সেও তার মিশনে থাকবে। আসলে তাদের আদিবাসী গ্রামের লোকেরা সাইলেসকে খোঁজ করছে, তাই সাইলেস যদি টাইয়ের সাহায্য করে তাহলে সাইলেসকে তারা ছেড়ে দেবে, যার কারণে লিভাই রাজি হয়ে যায়। এদিকে তারা অনেকটা পথ অতিক্রম করে হঠাৎ স্কট জঙ্গলে কিছু দেখতে পায়। স্কট সেখানে যায় আর দেখা যায় অনেক মানুষ মরে পড়ে আছে, কিন্তু ম্যাপটার হিসেব মতো এটাই সেই জায়গা যেখানে পোর্টাল আছে। সবাই জঙ্গলের মাঝে সেই পোর্টাল খোঁজ করতে শুরু করে। স্কট একটা লকেট খুঁজে পায়, তবে স্কট জানায় সে এই কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল। একটা অবাক ব্যাপার, তবে তারা জঙ্গলের মাঝে একটা লকার খুঁজে পায়। গ্যাভিন সেই চাবিটা বের করে, যেটা ডক্টর মোরির কাছে পেয়েছিল। লকারের ভিতরে একটা ম্যাপ পাওয়া যায়, যেটা সাহায্যে পোর্টালে যাওয়া যাবে, যে জন্য সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। হঠাৎ তারা জঙ্গলে একটা বাচ্চাকে দেখতে পায়, যার নাম পেট্রা। কিন্তু সেখানে লাল ফুলগুলো দেখা যায়, যেটা দেখে গ্যাভিন প্রচন্ড ভয় পেয়ে যায়। আসলে পোর্টালে যেতে হলে এই জায়গায় পার করতে হবে,
যে জন্য তারা বুদ্ধি করে যে তাদের মধ্যে কয়েকজন সেখানে যাবে আর বাকিরা এখানে থাকবে। গ্যাবিন, স্যাম, জশ আর বোটা সেখান থেকে বেরিয়ে যায় আর বাকিরা এখানে থাকে। অন্যদিকে লিবেক রেখে তার কিট ফিরিয়ে দেয়, কিন্তু সেটা সার্ভাইভাল কিট ছিল না, টাইম টেবিল মেশিনের অয়েল ছিল। ঠিক তখনই সেখানে পাড়া চলে আসে আর তাদের বন্দি করে গ্রামে নিয়ে যায়। তবে তাই তার ওষুধ পেয়ে যায়। তো যাই হোক, পেট্রার দিকে জানায় সে এক গুহা থেকে পালিয়েছে, যেখানে কিনা হিংস্র একটা প্রাণী ছিল। ইভ বুঝতে পারে যে পেট্রা কোন গুহার কথা বলছে, যে জন্য ইভ র্যালি গ্যাভিনদের সাবধান করতে বেরিয়ে যায়। গ্যাভিন এবং বাকিরা সেই গুহার ভিতরে প্রবেশ করে, কিন্তু তারা জানতো না সামনে কোন বিপদ লুকিয়ে আছে। তখনই ইভ সেখানে চলে আসে, কিন্তু সেই ভয়ঙ্কর প্রাণী সবাইকে আক্রমণ করতে আসে, যার কারণে গ্যাভিন তাদের বাঁচাতে গেলে তাকে হামলা করে। আর দেখা যায় গ্যাভিন একটা ডালে ফেসে গেছে, যেখান থেকে বেঁচে ফেরা একদম অসম্ভব, যেমনটা গ্যাভিন ভিজেন্সের মাধ্যমে দেখেছিল। যার কারণে ইভ প্রচন্ড ভয় পেয়ে যায়। এখন সে কি করবে, গ্যাভিনকে কি করে বাঁচাবে? এরই মধ্যে গুহায় জেমসকে দেখা যায়, কিন্তু তাকে বন্দি করা হয়। ইভ বলে যদি পাশটাকে গ্যাভিনকে সাবধান করে তাহলে গ্যাভিনকে বাঁচানো যাবে, যে জন্য ইভ জেমসের সাহায্য নেয়। তবে একটা সমস্যা হয়ে যায়, যদি এই টাইম টেবিল মেশিনটা একবার পাশে ঘোরানো হয় তাহলে বর্তমানে যাওয়া যাবে না, আর মাত্র 4 ঘন্টা থাকবে। তাই তাদের এই সময়ের মধ্যেই ফিরে আসতে হবে, যে জন্য ইভ লিজি পাস্টে যায়। জেমস গ্যাভিনকে জানায় টাইম টেবিল মেশিনটা আর কিছুক্ষণ পর খারাপ হয়ে যাবে, সুতরাং যদি মেশিনে জলের পরিমাণ বেশি থাকে তাহলে হয়তো মেশিনটা কাজ করবে। কিন্তু জেমস তাদের কাছে একটা শর্ত রাখে, যদি তারা তাকে ছেড়ে দেয় তাহলে সে বাকিদের সাহায্য করবে। গ্যাভিন শর্তে রাজি হয় না। গ্যাভিন এই ব্যাপারটা স্যামকে জানায়, যে জন্য জুটা আর ভিরোনিকা জলের উদ্দেশ্যে যায়। দেখা যায় ঝর্ণার জল একটা গাছের গুঁড়িতে আটকে রয়েছে, তাই তারা কোনো মতে সেটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ঠিক সেই সময় লুকাস তাদের সাহায্য করতে আসে। সে একটা ঘোড়ার সাহায্যে গাছের গুঁড়িটাকে সরিয়ে দেয়, যার কারণে পাইপলাইন দিয়ে জল প্রবাহ শুরু হয়। অন্যদিকে ইভ তার কাজটা সম্পূর্ণ করে। সে ম্যাপটায় সমস্ত কিছু নোট লিখে দেয়, যাতে গ্যাভিন সবটা বুঝতে পারে। আর এরপর তারা লাইট দিয়ে ফিরে আসে, যার কারণে গ্যাভিনকে বাঁচিয়ে নেয়। তারপর তারা সিদ্ধান্ত করে যে বাকিদের এখানে নিয়ে আসবে আর সবাই মিলে বর্তমানে ফিরে যাবে, যে জন্য সবাই গুহার বাইরে বেরিয়ে যায়। গ্যাভিন বাইরে আসতে যাবে, ঠিক এমন সময় জেমস তাকে আক্রমণ করে, আর তারপর জেমস ব্লু মুন প্রজেক্ট শুরু করে দেয়। কিন্তু গ্যাভিন এমনটা হতে দেয় না, সে জেমসকে আটকানোর চেষ্টা করে, যার কারণে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। কিন্তু ভুলবশত গুলি চলে, যার কারণে সে ল্যাবটায় ক্ষতিগ্রস্ত হয়। সুযোগ বুঝে জেমস সেই লাইট দিয়ে পালিয়ে যাচ্ছিল, তবে গ্যাভিন তাকে আটকায়। গ্যাভিন গুলি করে জেমসকে মেরে ফেলে, কিন্তু শেষবার জেমস গ্যাভিনকে একটা মেসেজ দিয়ে যায়, তার বোন বেঁচে আছে, সে তোমাকে সাহায্য করবে। এই কথা বলতে জেমস সেখানে মারা যায়। কিন্তু এর কারণে আকাশে অসংখ্য পোর্টাল খুলে যায়, যেটা দেখে বাকিরা প্রচন্ড ভয় পেয়ে যায়। তাই এইবার লিজি গ্যাভিনকে সাহায্য করতে গুহায় ফিরে আসে। তখনই গোটা ল্যাবে ওয়ার্নিং অ্যালার্ম বেজে ওঠে। দেখা যায় কম্পিউটারে ফিউচারের অসংখ্য সাল লেখা আছে, মানে তারা এখানেই ফেসে গেছে। কোনো মতে গ্যাভিন জশ লিজিকে নিয়ে ল্যাব থেকে বেরিয়ে আসে, কিন্তু ভুলবশত ইভ সেই বইটা আনতে গেলে ফেসে যায়। ইভ ল্যাব থেকে বের হতে পারে না, যে জন্য ইভ বইটা গ্যাভিনকে দিয়ে দেয়। আর তখনই সেই লাইট ল্যাবের সমস্ত কিছু টাইম ট্রাভেল করে নিয়ে যায় এবং ইভকেও সাথে নিয়ে চলে যায়। কিন্তু গ্যাভিন ইভকে বাঁচাতে পারে না। তবে অনেকগুলো ব্ল্যাক হোল তৈরি হওয়ায় সেখানে ভয়ঙ্কর ডাইনোসরেরা চলে আসে। এখন তারা কি করে ভয়ঙ্কর প্রাণীদের হাত থেকে বাঁচবে, আর ইভকেই বা কি করে ফিরিয়ে আনবে? ওদিকে স্কট প্যাট্রার কাছ থেকে জানতে পারে 10,000 ডিসিতে আরো একটা ক্যাম্প আছে, যেখানে প্যাট্রা আর তার মা ছিল। কিন্তু ওই ক্যাম্পটা কোথায়, আর ওই ক্যাম্পটায় প্যাট্রার মা কি করতে এসেছে? এই সব প্রশ্নের উত্তর সিজন 3-তে দেখা যাবে, তাই সবাই সঙ্গে থেকো। সিজন 3 আমাদের নেক্সট ভিডিওতে থাকছে, যেটা শেষ পার্ট হবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা মুভিতে। বাই।